সম্মানিত ভিউয়ার্স, হিস্ট্রি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমি এখন মাগুরার স্মৃতি মহেনা মোড়ের স্মৃতিস্তম্ভের কাছে দাঁড়িয়ে আছি। আজ আমি যাব মাগুরা থেকে 8 কিলোমিটার দূরে ইসাগাদায়। ইসাগাদায় গিয়ে আপনাদেরকে দেখাবো ইসাগাদার ডান পাশেই এই ইসাগাদা নীলকুঠিটি দেখতে পাবেন। তাহলে চলুন যাওয়া যাক ইসাগাদা নীলকুঠির। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রওনা দিয়েছি। আর একটু পরেই আমরা চলে যাব সেই ইসাগাদা নীলকুঠিরে। তাহলে দেখতে থাকুন হিস্ট্রি প্লেস মাগুরা। আমাদের ভিউয়ার্স, আমরা এখন ইসাগাদা নীলকুঠিতে চলে এসেছি। আমরা এখন আপনাদের দেখাবো এই ইসাগাদা নীলকুঠির কিছু ইতিহাস এবং কিছু যেগুলো ফেলে রাখা হয়েছে সেগুলোর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব। আমাদের ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় চাকা। আসলে এই চাকা কিসের চাকা আপনাদেরকে বলছি আমি। এটাই সেই নীল চাষের জন্য ব্যবহার করা হতো এই চাকা দিয়েই নীল বের করা হতো। এটা আপনার সিমেন্টের তৈরি, পাথরের তৈরি বড় বড় চাকা। এটা একটার উপর রেখে আরেকটা এই ধরনের চাকা দিয়ে পিষে তারা নীল বের করতো। আপনারা দেখাচ্ছেন এই যে আরেকটা চাকা দেখতে পাচ্ছেন, এটা একই ধরনের, এই একই চাকা। এটা দুটো চাকা থাকে একই রকমের। এই দুটো চাকার মাঝখানে নীল দিয়েই নীল পিষে নীল বের করা হতো। তাহলে বুঝেন যে কি অবর্ণনীয় এই কাজ করত এই ইংরেজ মালিকরা এই আমাদের দেশের কৃষকদের দিয়ে, যা খুবই অত্যাচার করত, যে অত্যাচার আসনের সীমা বলে শেষ করা যাবে না। এই অত্যাচারের কারণে নীল চাষিরা এইভাবে নীল চাষ করতে করতে দারুণ শোষণীয় হয়ে পড়েছিল এই সেই নীল চাষের। সম্মানিত ভিউয়ার্স, নীলকুঠিতে এসে নীলকুঠিটা দেখাতে পারলাম না, কারণ আপনারা জানেন এই দেখেন নীলকুঠিটা আসলে এখানে ছিল, কিন্তু এটা আজ ভেঙে ফেলা হয়েছে। অনেক দিন যাবৎ এই নীলকুঠিটা ভাঙা হয়েছে, এজন্য আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু এই জায়গাটাই যেটা আমি দেখালাম, এই জায়গাটাই নীলকুঠিটা ছিল। এটা অনেক পুরাতন একটা ইতিহাস, যা আপনাদের দেখাতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি নীলকুঠির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো, এগুলো আপনি শুনতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, নীলকুঠি মূলত ইংরেজ মালিকদের এবং আমাদের বাংলা চাষিদের একটা অত্যাচারের ইতিহাস মাত্র। নীলকুঠি বলতে বোঝায় বড় বড় কাচারি ঘর, যেখানে ইংরেজ মালিকরা তাদের কার্যক্রম করার জন্য এখানেই তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং এখান থেকেই তারা ইউরোপের বিভিন্ন জায়গায় তাদের নীল রপ্তানি করত। নীলকুঠির ইতিহাস শুরু হয়েছিল 1857 সালে পলাশী যুদ্ধের পর। এই নীলকুঠি শুরু করেছিল নীল চাষ শুরু করেছিল বাংলাদেশে প্রথম যিনি, তার নাম ফরাসি মাসিয়া লুই বান্না, প্রথম বাংলাদেশে নীল চাষ শুরু করেন। তখন বাংলাদেশে নীল চাষ করা বুঝতো না, কৃষকরা নীল চাষ করা কিছুই বুঝতেন না। তখন তারা তাদেরকে নীল চাষ করা বুঝিয়েছিল। কৃষকরা নীল চাষ করতো, কিন্তু পরবর্তীতে কৃষকরা দেখলো যে এই নীল চাষ করলে তাদের জমিতে আর কোনো ফসল হয় না। তখন তারা এই নীল চাষ করতে অনীহা প্রকাশ করে। কিন্তু অনীহা প্রকাশ করলে কি হবে, এই ইংরেজ সাহেবরা তাদেরকে ধরে এনে এই নীলকুঠিতেই তাদের অত্যাচার, নিপীড়ন এবং কি পুড়িয়ে মারত এই নীলকুঠিতে। তারই ধারাবাহিকতা এই সেই নীলকুঠি এখনও ইতিহাসে সাক্ষী বহন করে। পরবর্তীতে তারা যখন দেখলো যে এই নীল চাষ করে তাদের পেটের ভাতও আর হচ্ছে না, বা তাদের কোনো গোলায় কোনো ধান থাকতেছে না, তখন তারা চিন্তা করে যে তারা নীল বিদ্রোহ শুরু করবে। আর এই ফলশ্রুতিতে তারা নীল বিদ্রোহ শুরু করে 1869 থেকে 1860 সালে। তারা যখন এই নীল বিদ্রোহ শুরু করে, তখন ইংরেজরা উপায়ন্ত না দেখে তারা এই দেশ থেকে পলায়ন করে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই আমার
হিস্টোরি প্লেস মাগুরার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি দেখাতে পারলাম যে মাগুরার ইচ্ছেকাদা নীলকুঠির কিছু ধ্বংসাবশেষ, কিন্তু প্রকৃতপক্ষে আমি সেই অরিজিনাল ভগ্নাংশ দেখাতে পারলাম না, কারণ সেটা ভেঙে ফেলা হয়েছে। এই জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত। তবে হিস্টোরি প্লেস মাগুরা শুধু মাগুরা নিয়ে নয়, মাগুরা সহ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইতিহাস বান্ধব জায়গাগুলো আছে, সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। মধ্যে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরের চ্যানেলে কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস নিয়ে। ততক্ষণ হিস্ট্রি প্লেস মাগুরার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এবং এই চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই চ্যানেলটি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একটি শেয়ারের জন্য আমার চ্যানেলটি আরও একটু গ্রো হবে, এটা আপনাদের কাছে প্রত্যাশা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।